সময় যতটাই খারাপ হোক না কেন ভেঙে পড়া শিখিনি, সময়ের সাথে সাথে চলা শিখে গেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনা গোছানোর থেকেই ব্লগটা শুরু করলাম। তো এইদিকে বিছনাটা গুছিয়ে তারপর আর টুকিটাকি কাজ আছে, ওগুলি করব। করে আজকে আমার একটু যাওয়ার আছে মেডিকেলে ডক্টর দেখাতে। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে গিয়ে আমি ঘরটা ঝাড় দেব, দিয়ে প্রথমেই আমি টিফিন বানাবো। আর ছেলে তো ঘরে আছে, ছেলের পরীক্ষা শেষ, এখন স্কুল গ্রীষ্মের বন্ধ দিয়ে দিয়েছে, তার জন্য এতটা তাড়াহুড়া নেই, আস্তে ধীরে কাজগুলো করছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা, এইদিকে আমার বিছনাটা গুছানো হয়ে গেল। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে দিই। তো আমি ঘর ঝাড় দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। ঘর ঝাড় দিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এইদিকে দেখো বানিয়ে নিলাম আলু ভাজি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে ভাজি করলাম, আর রুটি বানালাম। তো রুটি বানানোটাও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকের ব্লগটা এমনই হবে, একটু বুঝতেই পারছো তাড়াহুড়া যাব মেডিকেলে, তার জন্য আর কি এইভাবে কেটে কেটে ব্লগটা করছি। তো দিয়ে দিচ্ছি রুটি দেখো সবাইকে, আর এদিকে চাটা গ্যাসে চাপিয়ে দিলাম, চা হচ্ছে। তো চলো টিফিন করে নিই। তো টিফিন করেই বন্ধুরা রেডি হয়ে গেলাম, গিয়ে চলে আসলাম দেখো মেডিকেলে, আমাদের শিলচরের মেডিকেল হসপিটাল। তো অনেক বছর পর আজকে মেডিকেলে আসলাম। অনেক বছর বলতে প্রায় 4-5 বছর তো হবেই, মনে নেই সঠিক আমার কবে এসেছিলাম। তো কিছু হলেই এখন তো প্রাইভেট ডক্টর দেখিয়ে নিই। আর মেডিকেলে খুবই সুবিধা আছে অনেক কিছুই, কিন্তু এই যে লাইনে দাঁড়ানোটা সময়ের ব্যাপার। মেডিকেলে আসলে সমস্ত দিন লাগে, তার জন্য আসতে চাই না। লাইনে দাঁড়ালাম, দাঁড়িয়ে কার্ড নিলাম, তারপরে আবার এসে করলাম ডক্টরের এখানে গিয়ে আবার লাইন। তো ডক্টর দেখালাম, তো এক্স-রে দিয়েছিল। ওহো, ভুলে গেছি তোমাদেরকে বলতে যে কেন এসেছি মেডিকেলে। আমার হাতটা না প্রচণ্ড ব্যথা। অনেক দিন আগে, আজকের থেকে 1.5 বছর আগে হাতে চোট পেয়েছিলাম। তো আমি ভাবলাম কিছু হয়নি, হয়তো হাতটা বোধহয় এমনি কসকিছে, কিচ্ছু হয়নি ভেবে ভেবে ডক্টর দেখাই নাই, কিচ্ছু করি নাই। এখন দেখছি যত দিন যাচ্ছে হাতে প্রচণ্ড ব্যথা, কোনো কাজই করতে পারছি না, বাসন মাজতেও ভীষণ কষ্ট। তার জন্য আজকে ভাবলাম না মেডিকেলে চলে যাই। তো ডক্টর এক্স-রে করলো, করে বলল হাতে মানে একটুখানি হাড্ডি গ্যাপ হয়েছে। তো বলছে রেস্টে থাকার জন্য, ভারী কিছু না টানার জন্য, আর বাসনপত্র কাপড় চোপড় এগুলি মানে কম করে ধুয়ে দিতে আর কি, যদি না ধুই তাহলে আরও ভালো। আর বলছিল আমাকে মানে প্লাস্টার দেওয়ার জন্য। তো আমি প্লাস্টারটা দেইনি, প্লাস্টার দিলে তো আমার অনেকটা অসুবিধা হয়ে যাবে, তার জন্য প্লাস্টার দেইনি। তো আমাকে একটা বেল্ট দিয়েছে লিখে, তো বলছে বেল্টটা আমার সবসময় লাগিয়ে রাখার জন্য। তো আসলাম ঘরে এসে, আবার সাথে ঔষধ দিয়েছে, ভিটামিন ঔষধ কিছু লিখে দিয়েছে, অনেক প্রচুর পরিমাণের দাম ঔষধগুলো। এক পাতা ঔষধ দাম 720 টাকা। তো এক পাতা ঔষধ নিলাম, বাকিগুলো নিলাম না, পরে নিব। তো এসেই দেখো ঘরে ঢুকতে ঢুকতে 3টে বেজে গেছে। এখন তাড়াহুড়া করে প্রথমেই স্নানটা করে নিয়েছি, কারণ মেডিকেল থেকে এসেছি, তো স্নান করে তাড়াতাড়ি করে একটু আলু সয়াবিনের তরকারি করছি। আর এই যে বাসনগুলি ধুচ্ছি, এগুলি সকালে যে টিফিন করেছিলাম, টিফিনের বাসনপত্রগুলি ঘরে আছে, ওইগুলি ধুচ্ছি। আর এদিকে রান্না করছি, ভাত হয়ে গেছে, তরকারিটা হলেই খেয়ে নেব। মোটামুটি 4টে 4:30 বাজবে আজকে ভাত খেতে, দুপুরের খাবার। তো ভাবোই একবার। তো বললাম না বন্ধুরা, সময়ের সাথে চলা শিখে গেছি। কেন বলেছিলাম, আমার না আজ কিছুদিন থেকে, আজকে 7-8 বছর থেকে একটার পর একটা হয়েই যাচ্ছে আমার সাথে।
শরীরটা আমার সুস্থ হচ্ছেই না কেন জানি না। আর সবচেয়ে বড় একটা প্রবলেম আমার হয়েছে বুকে। এটার জন্য আমার বছরে 3 বার চেন্নাই যেতে হয়। তো কত টাকা পয়সার প্রয়োজন বন্ধুরা, কি বলবো। সোনা দানা যা ছিল সব বন্ধকে দিয়ে দিয়েছি, এখন আর কিছুই নেই, এই পরিস্থিতি। তো যা ব্যাপারটা হয়েছে আমার, ওই ব্যাপারের জন্য আমার মানে সবসময় ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে, চেন্নাই ডক্টর বলল, নয়তো অসুবিধা হয়ে যাবে। আবার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, কোথায় পাবো এত টাকা, চিন্তায় আমার একদম ঘুম আসছে না। তার মধ্যে হাতের এত প্রচণ্ড ব্যথা, আজকে আবার হাতটা দেখিয়ে আসলাম গিয়ে। তো কি করব এখন? আর আগে প্রথম খুব চিন্তা করতাম যে কি হয়েছে না হয়েছে, বাঁচবই কি না মরে যাব। এখন আর এত চিন্তা করি না। এখন ভেবে নিয়েছি, রাকে হরি মারে কে। ভগবান যখন বেমার দিচ্ছে, ভগবানই সেরে নেবে, কিছু করার নেই। ভগবানের উপর ছেড়ে দিয়েছি, এখন আর এত টেনশন করি না। এখন ভাবি কি, যখন যেটা হবার হবে, আমার যখন মৃত্যুর সময় হবে তখন এমনিতেই ভগবান নিয়ে নেবে। আর যদি বাঁচার হয় তাহলে এমনিতেই বাঁচবো, এত চিন্তা করে লাভ নেই। ডাক্তার দেখাতে হয়, দেখাচ্ছি, ওষুধ খেতে হয়, খাচ্ছি। আর এত চিন্তা করে লাভ নেই, চিন্তা ভাবনা সব ছেড়ে দিয়েছি। এখন সংসারের প্রতি মন আছে, ছেলে মেয়ে কীভাবে মানুষ করব সেটা নিয়েই চিন্তা। আর বাদ বাকি সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি। যাই হোক, এইদিকে দেখো কি করছি আমি, এদিকে রান্না হচ্ছে, আর এইদিকে দেখো আমি এসে আলনাটা ভাঁজ করছি। আলনার এত খারাপ পরিস্থিতি দেখে আমার আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে কখন আলনাটা আমি গুছাবো, তারপর শান্তি পাবো। তো এখন এসে গেছি, দেখো সবগুলো কাপড় নামালাম আলনার থেকে, উপরে যা ছিল নামিয়ে একদম কোনো রকম আলনাটা আজকে গুছিয়ে নিচ্ছি। সুন্দর করে গুছাচ্ছি না, ভাবছিলাম সব কাপড় নামিয়ে সুন্দর করে গুছাবো, তো সেটা আর হলো না। আজকে আর পারছি না, হয়তো কালকে করব, কারণ শরীর আমার আর দিচ্ছে না। এখনও ভাত খেইনি, বুঝতেই পারছো কত খিদে পেয়েছে। বেলা কয়টা হয়েছে, এখনও অনেকটা টাইম হয়ে গেছে না। তো ভাবলাম রান্না করতে করতে যদি আমি কাপড়গুলো গুছিয়ে নিই তাহলে আমার একটা কাজ সেরে যাবে। সবচেয়ে বড় কথা হলো কাজ সারা দিয়ে নয়, মানে আমার শরীরটা আরাম পাবে। কারণ আমি এই দেখে দেখে না, আমি নিজে মনে হচ্ছে যেমন আমার কেমন একটা যে লাগছে অস্বস্তি, আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য এই দেখো কোনো রকম করে ভাঁজ করছি কাপড়গুলো, তবুও আমার একটা ভালো লাগছে। কাপড়গুলি ভাঁজ করে রেখে গিয়ে তারপর ভাত খাবো। তো খেতে খেতে আজকে তো 4:30 বাজবেই, বললামই আগেই। তো এইদিকে দেখো আমার সাইডের দিকে দেখতে পাচ্ছ চালের বস্তা টস্তা অনেক কিছু এখানে রাখা, এইগুলিকেও আমার সরাতে হবে। আজকেই সরাবো আমি, ভাত টাত খেয়ে রেস্ট করবো না, আমি এগুলি সরাবো। এগুলি এখানে রাখার কারণটা কি জানো? এই যে এগুলি থাকে না, ঠাকুরের ঘরের দরজার সামনে থাকে, ঠাকুর ঘরের সামনে থাকে, রাখার কোনো জায়গা নেই। কি করব, ঠাকুর ঘরের সামনে রাখি। আর ওই যে সেদিন বিপদনাশিনী পুজো দিয়েছিলাম, তো তার জন্য আর কি এখান থেকে সরিয়ে এই সাইডে এনে রেখেছিলাম। তো এখন দেখো কেমন লাগছে, এতটাই খারাপ লাগছে দেখতে, ভালো লাগছে না। ওইগুলি টেনে টেনে আবার জায়গা মতো নিয়ে রাখতে হবে আমার। তারপর গিয়ে আমি এই জায়গাটা পরিষ্কার করব, করে তারপর আমি গিয়ে শান্তি পাবো। এই অবস্থা। আমার একটা অভ্যেস কি জানো, আমি এই যে কাজ রেখে বসে থাকাটা একদম পছন্দ করি না। আমার কথা হলো, আমার যখন করতেই হবে তাহলে সেরে নেওয়াটাই ভালো। তার জন্যই মরেছি জানো, শরীরটা বেশি খারাপ করে, তার জন্য সমস্ত দিন পরিশ্রম করতে থাকি, তো একটু করে রেস্ট দিই না শরীরটাকে, তার জন্যই। তো চৌকে দেখে সহ্য হয় না, সেরকম তো একদম টিপ টপ করে গুছিয়ে রাখতে পারি না, যদিও মোটামুটি একটা দেখার মতো করে তো রাখতে হয়। যেহেতু নিজে থাকছি, নিজের ঘরটাকে একটু পায়ে পরিষ্কার করে না রাখলে কি ভালো লাগে বলো। তো যাই হোক, দেখো আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগ দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টে আমাকে অনেকটা উৎসাহিত করে ব্লগ করার জন্য। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাইও, যাতে আমি যখনই যে ভিডিওটা ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো যাই হোক, দেখো রান্না কমপ্লিট, এখন ভাত খাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা।